তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানির এখানে। আর কিচেনটা দেখছো আজকে কিন্তু একদম ভরা সংসার, দাই লেভেলে আজকে খেলা হতে চলেছে। আর এখানে যেহেতু সবাই আছে দেখতেই পাচ্ছ, মানে অভিরাজ দা থেকে শীর্ষেন্দু দা থেকে প্রীতম সবাই কিন্তু এখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু সেই মশলা উজ্জ্বলদার মানে বিরিয়ানি স্পেশাল, তাই তো? কি বলো, স্পেশাল তো একদম, তাই তো? আর এখানে কি হচ্ছে, এটা কোন হাঁড়ি রেডি করা হচ্ছে এখানে? এটা মটনের হাঁড়ি। মাটন হাঁড়ি। এখানে এটা কত প্লেটের বিরিয়ানি? মাটন 100। ওয়াও, দেখো জাস্ট দেখো একবার, জাস্ট গোটা গোটা আলু সঙ্গে এরকম একদম। একটা মাটন তুলে দেখানো যাবে? একটা মাটন তুলে দেখো। মাটনের সাইজটা দেখো, জাস্ট চাপের পিস। ওয়াও, সাইজটা দেখো, সাইজটা জাস্ট দারুণ দারুণ একদম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ হাঁড়ি কিন্তু বসে গেছে অলরেডি। আর একটা কথা হচ্ছে কিন্তু এখানে কিন্তু অলরেডি একটা চিকেন হাঁড়ি নেমে গেছে, যেটা আপাতত এখনো দমে আছে চাপা দেওয়া। আর এখানে কিন্তু পর পর হাঁড়ি এখন সাজানো থাকবে, বসে পড়েছে। আর এখানে কিন্তু চলে যাচ্ছে চিনি, দেখে নাও একবার, তোমরা জাস্ট দেখে নাও। এবার চলে যাচ্ছে চিনি, ভেতরে আলু আছে, তার নিচে চিকেন আছে, না মাটন আছে, মাটন আছে। এটা মাটন বিরিয়ানি, মাটন। আর এইটা কিন্তু উজ্জ্বলদার সেই স্পেশাল মশলা, যাকে বলে সিক্রেট মশলা। এটার জন্যই কিন্তু মশলা এত সিক্রেট সব। আর নিচে দেখতে পাবে একদম, যেটা নিচে ওটা হচ্ছে তেল আর জলের মেশানো যে গ্রেভিটা হয় না বিরিয়ানি, সেই গ্রেভিটা। জাস্ট দেখো, জাস্ট দেখো আলুগুলোর সাইজটা কত বড় তোমরা দেখতে পাচ্ছ। এগুলোকে বলে ধামসা আলু, সাইজটা দেখো। মাটনের সাইজও। আর এবার কিন্তু চলে গেল খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর ঢালা হচ্ছে, ক্ষীর ব্যবহার করা হচ্ছে বিরিয়ানিতে, জাস্ট ভাবতে পারছো, জাস্ট দেখো প্রসেসটা, জাস্ট দেখতে থাকো তোমরা। এটা কত গ্রাম খোয়ার ক্ষীর যায় একটা হাঁড়িতে? 250 গ্রাম খোয়া ক্ষীর একটা হাঁড়িতে। এটা 18 কিলো মটন আছে, 18 কিলো মটন। ওয়াও, জাস্ট টেক্সচারটা দেখো তোমরা, জাস্ট উপর থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আলু এখানে যাচ্ছে, এই কিন্তু জিভে জল চলে আসছে জাস্ট টেক্সচারটা দেখে। এখানে চলে যাচ্ছে কিন্তু, এবার চলে যাচ্ছে দই। ও খেলা দেখাচ্ছে, খেলা দেখো দেখো, দই দিয়ে মাটন গুলো সান হচ্ছে, সান হচ্ছে। বিয়ে বাড়িতে যেরকম গায়ে হলুদ হয়, এখানে মাটনের গায়ে কিন্তু দই লাগানো হচ্ছে। দই দিয়ে পুরো আলুগুলোকে একদম স্নান করিয়ে দেওয়া হলো, এরকম একটা ব্যাপার। অসাধারণ। তা অভিরাজা কেমন লাগছে বলো এই দৃশ্যটা? অসাধারণ লাগে। মানে উজ্জ্বলদার বিরিয়ানি এমনি কিন্তু প্রচন্ড ফেমাস। উজ্জ্বলদার বিরিয়ানি এমনি প্রচন্ড ফেমাস। আর মধ্যমগ্রামের মধ্যেই সেরা যদি কোনো বিরিয়ানি থাকে, তাহলে আমি বলবো যে সেটা মধ্যমগ্রামের এই উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু একদম মানে ফাটাফাটি, এক নম্বর। একদম শিশুদের কেমন লাগে তোমার বলো? ফাটাফাটি একদম, জাস্ট অসাধারণ লাগছে। এই দেখো একদম ঝর্ণা পড়ছে, ঝর্ণা পড়লো, ঝর্ণা। অসাধারণ মানে বিরিয়ানি হাতে ঝর্ণা হলো এখানে। অপূর্ব। এবার আরো আসবে কিন্তু, আরো ঝর্ণা আসবে। এই গন্ধটা কেমন লাগছে তোমরা একটু বলো? অসাধারণ গন্ধে একদম মমা করছে, মানে পুরো এরিয়াটাই পুরো একদম গন্ধে মমা করছে। মানে গন্ধেই মনে হচ্ছে যে ঘ্রাণেরও অর্ধবোজন। গন্ধে খিদেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। মেন ব্যাপারটা হচ্ছে এটা। এটা কি চলে যাচ্ছে মুখে বলো? এটা কেওড়ার জল মেশানো, জাফরান মেশানো। দেখো জাস্ট ভরে দিচ্ছে, ঘিয়ের মতো ভরে দিচ্ছে। মগে করে নাকি দিচ্ছে, জাস্ট এই জিনিসটা দেখো, কোথাও দেখতে পাবে না কিন্তু, যে মগে করে এরকম ভরে দেওয়া হয়। দারুণ। কালারটা দেখো এখানে, এবার কালারটা দেখো, আলাদাই চেঞ্জ হয়ে গেছে। লাস্ট একটা লেয়ার চলে যাচ্ছে, আবার একটা লেয়ার চলে যাচ্ছে এখানে। লাস্ট একটা লেয়ার চলে গেল। আবার একটা নাকি আসবে, এটা নাকি লাস্ট না, 4টে লেয়ার পড়বে, আরেকটা লেয়ার আসছে। লাস্ট একটা লেয়ার চলে গেল। গোলাপ জল কিন্তু দেওয়া হয়ে গেল, আর ওপর থেকে কেসারগুলো দেখো, জাস্ট কিন্তু মানে তাকিয়ে আছে আমার দিকে। মানে এই হাঁড়িটা রেডি হওয়ার পর যে কি হারে খাওয়া দাওয়া চলবে তোমরা সেটা ভাবতেই পারছো না কিন্তু। দারুণ। আর গন্ধটাতেই তো মনটা ভরিয়ে দিচ্ছে যে কখন খাবো একটা ব্যাপার। এবার কিন্তু চলে যাবে কেওড়া জল, তার জন্য কিন্তু দাদা ওখান থেকে আনার প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এবার দেখো পুরো একদম ঢালা হবে, দেখো এই হচ্ছে, এইভাবে দিয়ে দাও বিরিয়ানির মধ্যে। এবং এই যে রাইসটা আছে, এর ওপর আছে গোলাপ জল, কেওড়ার জল এবং ওপরে কেশর ছড়ানো দেখতে পাচ্ছি।
এবার এর উপরে দিয়ে দেওয়া হবে ঢাকা, তারপরেই তৈরি হয়ে যাবে বিরিয়ানি। মাটন ঢাকা আটা দিয়ে তৈরি হয়েছে যে আটা, ওই আটাটার উপরে দিয়ে দেওয়া হবে এই এবার কিন্তু চলে গেল টোটাল কমপ্লিট প্রসেস। এবার এবার চেপে দেওয়া হবে ভালোভাবে, একটা ওয়েট দিয়ে দেওয়া হবে ওপরে, বাহ, যাতে একটু দারুণ লাগছে, দারুণ লাগছে। একটা লিক না হয়, যেটা আচ্ছা কতক্ষণ এটা দমে থাকবে? 50 50 মিনিটে নাকি এই হাঁড়িটা তৈরি হয়ে যাবে।